কোটা সংস্কারের দাবিতে উত্তাল গোটা দেশ, যার উত্তাপ ছড়িয়েছে বহির্বিশ্বেও। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে একথা জানায় সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখা। প্রোটেক্ট দ্য প্রোটেস্ট হ্যাশট্যাগ দিয়ে লেখা এ পোস্টে দ্রুত সরকারকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় অ্যামনেস্টি। সংস্থাটি আরও জানায়, অতীতেও বাংলাদেশে বৈধ আন্দোলনে সাদা পোশাকধারীদের হামলার ঘটনা শনাক্ত করেছেন তারা। কোটা আন্দোলন প্রসঙ্গে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। শিক্ষার্থীদের ওপর সহিংসতার নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ঢাকা সহ সারা দেশে ছাত্র আন্দোলনের বিষয়ে আমরা সচেতন ও পর্যবেক্ষণ করছি। শতাধিক আহত ও আক্রমণের শিকার হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানাই। সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। শতাধিক শিক্ষার্থী আহতের দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার জন্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দায়ী করেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং এনডিটিভির প্রতিবেদনেও উঠে এসেছে একই তথ্য।